আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, বিবৃতিতে জানালেন ওবায়দুল কাদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 15 এপ্রিল থেকে বাসের ও 23 এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। এবং বেতন ভাতা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে সরব বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন মীমাংসিত একটি বিষয়। আগামী নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। চলতি বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার সকালে বিমানবন্দরটির 3য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এরই মধ্যে টার্মিনালের 34% কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন ও ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের বিশ্বাস আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই এয়ারপোর্ট আমরা উদ্বোধন করতে পারবো এবং একটা মাইল ফলক হবে বাংলাদেশের জন্য। আমরা চাবো যে বিশ্বমানের যে সেবা, যাত্রী সেবা, আমাদের অবকাঠামোগত অসুবিধার কারণে হয়তো আমরা সেই সেবা বর্তমানে যে এয়ারপোর্ট আছে সেটাতে আমরা হয়তো দিতে পারি নাই। আমাদের যে অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, এটা কাটিয়ে উঠতে পারবো আমরা এই কাজটা সম্পূর্ণ হলেই। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 23 এপ্রিল থেকে শুরু ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও কেনা যাবে টিকিট। সোমবার বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 23 এপ্রিল বিক্রি হবে 5 দিন পরের বা 27 এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে 24 এপ্রিল মিলবে 28 এপ্রিলের, 25 এপ্রিল মিলবে 29 এপ্রিলের, 26 এপ্রিল মিলবে 30 এপ্রিলের এবং 27 এপ্রিল মিলবে 1 মে টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 2রা মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে 5 মে। এবার ঈদে নিয়মিত 102টি আন্তনগর ট্রেনের সাথে 20-এর 6 জোড়া ট্রেন চলবে বলে জানায় রেলওয়ে। যাত্রী সেবা বাড়াতে 25 এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটির বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু 15 এপ্রিল থেকে। এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার বাস মালিকদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী নেওয়া হবে বাসের ভাড়া। ভাড়ার চার্টের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না বলেও জানান তিনি। সম্প্রতি ভেঙে যায় সুনামগঞ্জের হাওরের বাঁধ। বাঁধ ভেঙে ক্ষয়ক্ষতি হয় ফসলের। এদিকে ক্ষতির এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করে পানি সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে কৃষকদের কৃষি ঋণ মওকুফের কথাও ভাবছে সরকার, এমনটাই জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব 3। এ সময় গ্রেফতার করা হয় দাউদ হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে। অভিযানকালে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 3-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। আটক ব্যক্তি একসময় সর্বহারা দলের সদস্য ছিল বলেও জানানো হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে দেশের বিভাগীয় ও জেলা শহর থেকে আসা নির্বাচিত ইউপি মেম্বাররা গ্রাম হবে শহর স্লোগানকে সামনে রেখে বেতন ভাতা বৃদ্ধি সহ সরকারের কাছে এ সময় 5 দফা দাবি তুলে ধরেন। বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমিন জানাচ্ছেন বিস্তারিত।
দেশের প্রায় ৪,৫০০ ইউনিয়নের ৫৬,০০০ নির্বাচিত ইউপি মেম্বারদের জয় বাংলা স্লোগানে মুখরিত জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। এ সময়ে সরকারের কাছে ইউপি মেম্বারদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মনু মোল্লা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি এই বাংলার ১৪-১৫ কোটি মানুষের নয়নমণি জননেত্রী শেখ হাসিনার ভীষণ আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে আমরা যারা ৫৫,০০০ মেম্বার আছি তারাই একমাত্র রূপান্তরিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি। আমাদের একটা দাবি হলো আমাদের যে সম্মানী ভাতাটা এইটা সর্বনিম্ন নিম্নমানের, যেটা একজন মানে এটা আমরা মানে ভাষায় প্রকাশ করতে পারি না। আমরা আমাদের সম্মানী ভাতাটা বৃদ্ধি করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইউপি মেম্বাররা বেতন ভাতা বৃদ্ধি সহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন। আমাদের মেম্বারদের যে সম্মানী দেওয়া হয় সেই সম্মানী আসলে একজন দিনমজুরের যে সম্মানী সেটুকু আমরা পাই না। আমাদের অনারিয়াম নয়, আমাদের বেতনের দাবি, যে পরিশ্রম করি আমরা আমাদের বেতন দিতে হবে, অনারিয়াম নয়, আমরা অনারিয়াম চাই না। মহিলা মেম্বারেরা কোথায় আছে কোনো খোঁজ খবর নেই, তাহলে কেন সরকার আমাদের এর ভিতরে নিয়ে আইছে? একজন ইউনিয়ন পরিষদের মেম্বার তার সকালে ফজরের নামাজ থেকে শুরু করে আজান থেকে শুরু করে মধ্যরাত্র পর্যন্ত বিরামহীন তার কর্মকাণ্ড চলে। আমাদের যে এই এত শ্রম, রাত নাই দিন নেই, আমাদের কোনো ডিউটির সময়সীমা নাই, আমরা সব সময় ডিউটি করে যাচ্ছি, কিন্তু আমাদের সঠিক মূল্যায়নটা হচ্ছে না। আমরা সকলে মিলে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাব, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। এই যুগান্তকারী স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশের ৫৫,০০০ মেম্বার অতন্ত্র প্রহরীর মতো আমরা কাজ করছি। স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে ইউপি মেম্বারদের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন আলী মাস্টার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রামকে শহর করার যে একটা অঙ্গীকার, সেইটার আমরা সার্বক্ষণিক ওইটা পিছিয়ে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমাদের ভাতা যে ভাতাটা এটা একটা সম্মানী ভাতা আমাদের না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সারা বাংলাদেশের মেহনতি কর্মী তাদের প্রতি একটি দৃষ্টি রাখবেন, এটাই আমাদের মূল লক্ষ্য। তৃণমূলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে ইউপি মেম্বারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সরকারের কাঙ্ক্ষিত উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ, এমনটি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা। কাজী আল আমিন, আনন্দ টিভি, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পাকিস্তান মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ। তিনি দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সোমবার বিকেলে দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশনে তিনি ১৭৪ জন আইন প্রণেতার ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর আগে ইমরানের দল পিটিআই এর এমপিরা এ অধিবেশন বয়কট করেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে শক্তিশালী হামলার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার রাতে এক বার্তায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতনের জন্য রুশ সেনাদের তীব্র সমালোচনা করেন তিনি। জেলেনস্কি জানান, রুশদের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে আক্রমণ চালাতে পারে। এদিকে যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি ৪৫% নেমে যেতে পারে বলে সতর্ক করে বিশ্বব্যাংক। এবার খেলার সংবাদ। স্প্যানিশ লা লিগার নাটকীয় ম্যাচে জয় পেল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা। এ জয়ে সেভিয়াকে পেছনে ফেলে আবারও টেবিলের ২ নম্বরে উঠে এলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। উত্তেজনায় ঠাসা ম্যাচের ৩ পেনাল্টি সহ ৫টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে থাকা লেভান্তে জমিয়ে তুলেছিল খেলা। ম্যাচের ৫২তম মিনিটে মোরালেসের সফল স্পট কিক থেকে এগিয়ে যায় লেভান্তে। তবে ৭ মিনিটের মধ্যে খেলায় ফেরে বার্সেলোনা। ৬৩তম মিনিটে পেদ্রির গোলে ২-১-এ এগিয়ে যায় বার্সা। পরে আবারও পেনাল্টি থেকে গোল করে লেভান্তেকে সমতায় ফেরান মেলেরো। তবে লুক ডি ইয়ংয়ের শেষ সময়ের গোলের স্বস্তির জয় তুলে নেয় জাভি হার্নান্দেজের দল। আবারও দেশের খবর।
গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ ও বাঘারপাড়ায় অভিযান চালায় র্যাব-6। অভিযানকালে গ্রেফতার করা হয় চৌগাছার একটি ডাবল মার্ডার মামলায় পলাতক 2 আসামিকে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-6 এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান। মানিকগঞ্জের সাটুরিয়া ইউপি সদস্য ফরহাদ হোসেন হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করল নিহতের পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে বড়াইদ ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে বাগেরহাটের মোংলা থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার KM আরিফুল হক। এ সময় তিনি মাদক মুক্ত সমাজ গড়তে হলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। কুমিল্লায় ভারতীয় আমদানি নিষিদ্ধ 300 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল র্যাব-11। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী বিশ্ব রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেট কার। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। পাবনার সাথিয়ার খানপুরের চাঞ্চল্যকর আবু মুসা খান নামের এক চরমপন্থী নেতা হত্যার ঘটনায় 3 চরমপন্থী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 25,000 টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত না হয় 20 জনকে বেকসুর খালাস দেওয়া হয়। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক। চাঁদপুরের শাহরাস্তিতে গণধর্ষণের অভিযোগে 2 যুবককে আটক করল পুলিশ। গেল রাতে অভিযান চালিয়ে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী নিজে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করলে রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। রমজান উপলক্ষে সোমবার দুপুরে চুয়াডাঙ্গার পৌর এলাকার সাতগাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে 16,000 টাকা জরিমানা করা হয়। এ সময় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে 10,000 ও একটি মুদি দোকানকে 6,000 টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান পরিচালনাকালে সাতগাড়ি এলাকার প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য তালিকা না দেওয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আইসক্রিম তৈরির অপরাধে 16,000 টাকা জরিমানা করেছি। এছাড়া আমরা বিভিন্ন তরমুজের আড়ত এবং খুচরা দোকানগুলো তদারকি করেছি। প্রতিষ্ঠার 9 বছরেও আলোর মুখ দেখেনি কক্সবাজারের রামুর বোটানিক্যাল গার্ডেন। অযত্ন, অবহেলা আর পরিচর্যার অভাবে দিনের পর দিন শ্রীহীন হয়ে উঠছে গার্ডেনটি। তবে বন বিভাগ বলছে গ্রহণ করা হয়েছে গার্ডেনটির উন্নয়ন পরিকল্পনা। কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। কক্সবাজারের রামুর দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ 68 একর জায়গা জুড়ে 2013 সালে প্রতিষ্ঠা হয় এই বোটানিক্যাল গার্ডেন। প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়ে ওঠেনি গার্ডেনটি। শুরুতে বিভিন্ন ফুলের বাগান সহ নানান সৌন্দর্যে এই বোটানিক্যাল গার্ডেন ছিল পর্যটক, স্থানীয় এবং প্রকৃতি প্রেমীদের পছন্দ ও আকর্ষণীয় একটি স্থান। নানান জীব বৈচিত্র্যেরও সমাগম ছিল এখানে। তবে ভাটা পড়েছে সে সৌন্দর্যে। যেখানে নানান ফুলের চোখ জুড়ানো বাগান থাকার কথা, সেখানে ঝোপঝাড় ও বন বিভাগের নিলামের কাটা গাছের স্তূপ। স্থানীয়রা বলছেন দেখে বোঝার উপায় নেই এটি একটি বোটানিক্যাল গার্ডেনের চিত্র। রামুর এই বোটানিক্যাল গার্ডেন এটা দেশের সম্পদ, এটা কক্সবাজারের সম্পদ। এটা অযত্ন, অবহেলায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই বোটানিক্যাল গার্ডেনটি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। দেশে বিদেশি পর্যটক এবং স্থানীয়দের স্বার্থে এই গার্ডেনটি সংস্কারের দাবি এই পর্যটন উদ্যোক্তার। তা আমি আশা করি যে দেশি এবং বিদেশি পর্যটক এবং স্থানীয় জনসাধারণের পর্যটকদের টুরিস্টের স্বার্থে দ্রুত গতিতে এই পরিত্যক্ত বোটানিক্যাল গার্ডেনটা যেন সংস্কার করা হয়। ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা বোটানিক্যাল গার্ডেনটি এখন শ্রীহীন ভূমিতে পরিণত। অতি সত্বর বোটানিক্যাল গার্ডেনের রূপ দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই পরিবেশবিদ। 2013 সালে উদ্বোধন করা হয় রামুর বোটানিক্যাল গার্ডেন। দুঃখজনক হলে সত্য, এখন সেই বোটানিক্যাল গার্ডেনের কোনো গার্ডেন বলতেই নেই।
অপরদিকে বোটানিক্যাল গার্ডেনটি দর্শনার্থীদের উপযোগী করার লক্ষ্যে এবং সম্প্রসারণ করার জন্য গ্রহণ করা হয়েছে পরিকল্পনা, যা বাস্তবায়ন হলে একদিকে দর্শনার্থীদের ব্যবহার উপযোগী হবে, অন্যদিকে অত্র এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখবে বলে জানালেন এই কর্মকর্তা। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীন রাজারকুল রেঞ্জে যে 68 একর বোটানিক্যাল গার্ডেন অবস্থিত তা দর্শকদের জন্য উপযুক্ত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছি এবং এটাকে সম্প্রসারণ করার জন্য প্রায় 2 থেকে 250 একর পর্যন্ত সম্প্রসারণ করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ঘেরা মনোরম পরিবেশে এই বোটানিক্যাল গার্ডেনটি পরিপূর্ণ নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বাস্তবায়িত হলে ভিন্ন মাত্রিক এক বিনোদনের জায়গা হবে। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে পদক্ষেপ, এমনটাই মনে করেন প্রকৃতি প্রেমী সহ পুরো কক্সবাজারবাসী। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সন্ধ্যায় শেরপুরের শ্রীবর্দীর পশ্চিম হালুয়াহাটি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্রের আঘাতে শেখ বর আলী নামের এক দিনমজুর নিহত হয়। এ ঘটনায় ক্লোজ করা হলো সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের। এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে শেরপুরের ধান ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে সদরের চর শেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় ধান ক্ষেতে পড়ে থাকা অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে শেরপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। লাশের পরিচয় এখন আমরা শনাক্ত করতে পারিনি। অজ্ঞাতনামা হিসেবে আপাতত ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছি আর শ্রোতাল রিপোর্ট সম্পন্ন করেছি। লাশ আপাতত দেখে যেটা মনে হচ্ছে মুখে এবং গালের বাম পাশে কিছুটা বিষের চিহ্ন আছে, পাশে একটা কীটনাশকের বোতলও পাওয়া গেছে। আমরা আসলে সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর আসলে বলতে পারবো এবং তদন্তের পর বলতে পারবো আসলে মৃত্যুটা কিভাবে হয়েছে। চুয়াডাঙ্গার দোস্ত গ্রামে চুরির অপবাদ দিয়ে 5ম শ্রেণীর এক ছাত্রকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে 2 জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুর 2:30টার দিকে বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরের মা। পরে অভিযান চালিয়ে দোকান মালিক আলী আহমেদ ও তার কন্যা রুমানা আক্তার রুমাকে গ্রেফতার করে পুলিশ। শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে, বিবৃতিতে জানালেন ওবায়দুল কাদের। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 15 এপ্রিল থেকে বাসের ও 23 এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। এবং বেতন ভাতা বৃদ্ধি সহ 5 দফা দাবিতে সরব বাংলাদেশ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভি রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvpd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।